সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি রান্না বিষয়ক অনুষ্ঠান টুডেস কিচেনে। আজকে আমি তৈরি করে দেখাবো পুর ভরা বসনিয়া পরোটা। নামটা শুনে খুব অন্যরকম লাগছে, কিন্তু আসলে তেমন কিছুই না, কিন্তু খেতে খুব সুস্বাদু। তাহলে দর্শক চলুন, এটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে একবার দেখে নেই। আদা বাটা, রসুন বাটা, মুরগির কিমা, পেঁয়াজ কুচি, ডিম, ইস্ট, চিনি, ময়দা, গুঁড়া দুধ, কাঁচামরিচ, ধনেপাতা কুচি, টমেটো সস, লবণ এবং তেল। তাহলে দর্শক মূল রান্নায় চলে যাই। বেশ কুসুম গরম লিকুইড দুধ আছে, তার ভিতর 1 কাপ আছে। তার ভিতরে আমি যেহেতু 1.5 কাপ ময়দা, আমি 1.5 চা চামচের মতো ইস্ট দিয়ে আগে একটু ভিজিয়ে রাখবো। এটা 5 থেকে 7 মিনিট ভিজিয়ে রাখবো, তাহলে ডোটা খুব সফট হবে। এখন আমি এখানে 1.5 কাপ ময়দা অনেক ভর্তি করে দেয়া ছিল, সেই মাপ মতো নিলাম। তাতে আমি চিনি দেব 1/2 চা চামচের মতো, আর গুঁড়া দুধ দিব 1 চা চামচ। গুঁড়া দুধটা দিচ্ছি কেন, এতে সফট হবে এবং টেস্ট খুব ভালো বাড়বে। ডিম দিব 1টার অর্ধেকটা ডিম দিলাম, ডিমে সফট হবে। এখন আমি এই ইস্ট গোলানো পানি দিয়ে এতে দিয়ে দেবো, দিয়ে মাখাবো। এতে আমি একটু 1 টেবিল চামচের মতো তেল দেব। ইস্ট গোলানো পানির মধ্যে আমি আরেকটু পানি দেব, কারণ আমার লাগবে আরেকটু পানি। দর্শক, এরকমভাবে নরম করে ডো তৈরি করে আপনারা অন্তত 1 ঘন্টা ঢেকে চুলোর পাশে রেখে দেবেন। দর্শক, 1 ঘন্টা অপেক্ষা করা তো অনেক সময়ের ব্যাপার। আমি এরকমই ঠিক আগের মাখিয়ে রেখে দিয়েছিলাম চুলোর পাশে, তো সেইটা দর্শক আপনাদেরকে দেখাচ্ছি। আমি এরকম ঢেকে রেখেছিলাম, আপনারা ফয়েল পেপারে মুড়েও রাখতে পারেন, তাহলে আরও তাড়াতাড়ি ফুলে যাবে। দেখেন দর্শক, ফুলে কত একদম ডবল হয়ে গেছে। এইটা থাকুক, এর মাঝখানে আমি কিমাটা তৈরি করে নিই। কিমাটা দিতে 1 টেবিল চামচ তেল দেবো, আমি খুব বেশি তেল দেবো না, কারণ কিমাটা চাচ্ছি আমি ঝরঝরা করতে। আমি যেটা বলি, কিমায় সামান্য একটু পানি দিয়ে দেব, যাতে কিমাটা দলা বেঁধে না যায়। এখন আমি এতে পেঁয়াজ কুচি দেব, 2 টেবিল চামচের মতো। পেঁয়াজটা জাস্ট একটু নরম হবে, তখন আমি দিব আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ দিয়ে নেড়ে চেড়ে আমি এই যে কিমাটা এরকম করে হাত দিয়ে করলে তাহলে আপনার ঝুরঝুরা হয়ে যাবে। এতে আমি এখন লবণ দেব। এখানে আমি অল্প করে, কারণ পুরে একটু অল্প লবণ হলে ভালো লাগবে। তার ভিতরে আমি কাঁচামরিচ দেব, এখানে কাঁচামরিচ একটু মোটা করে কুচি করা 2 টেবিল চামচের মতো। এতে আমি টমেটোর সস দেব 1 টেবিল চামচ। 2টা ভর্তি দিলেই 1 টেবিল চামচ হয়ে যাবে। এটা হতে থাকুক, এই ফাঁকে আমি ডোটা দিয়ে ছোট ছোট গোল গোল রুটি তৈরি করব। হাতে সামান্য একটু আমি তেল দিয়ে নেব। তেল দিয়ে আমি এই ডোটা ভালো করে আবার একটু মাখাবো, যাতে সফট হয়ে যায়।
দেখি আমার কিমাটার কি অবস্থা। দেখেন ঝরঝরা হয়ে গেছে। এখন আমি ধনেপাতা কুচি দেব বেশ কিছুটা, ধনেপাতার স্মেলটা যাতে থাকে। ধনেপাতা দিয়ে আমি চুলোটা বন্ধ করে দেব। হয়ে গেল। কারণ বসনিয়া পরোটাটা একটু ডুবো তেলে ভাজতে হবে, তো তার জন্য আমি বেশ কিছুটা তেল দিয়ে দেব। এখন আমি এইটা ডোটা তৈরি করব। রুটি একটু মোটা রুটি হবে, কারণ ভিতরে আমি পুর দেব। ব্যাস, এর থেকে মোটা রুটি করব না, আমি এই পুরটা দেব। দিয়ে এরকমভাবে আমি মুড়ে দর্শক, এইভাবে আমি পরপর কয়েকটা ডো করে রেখে দেব। দেখেন আমি এগুলো তৈরি করেছি এবং তৈরি করতে করতে কিন্তু আমার এগুলো বেশ একটু ফুলে গেছে, তার মানে আমার ডোটা এখন পারফেক্ট। এখন আমি এটা একটু হাত দিয়ে চেপে চেপে একটু করব। আমার তেলও গরম হয়েছে, তো আমি এটা আস্তে করে ছেড়ে দেব। দর্শক দেখেন কেমন ফুলে ফুলে যাচ্ছে। এটা অনেকটা আমরা ডালপুরি খাই না, সেরকম, কিন্তু ডালপুরিটা ক্রিস্পি হয় এবং এটা হবে সফট। দেখেন কি সুন্দর ফুলে উঠেছে না? দর্শক, তৈরি হয়ে গেল আমার পুর ভরা বসনিয়া পরোটা। এটা যদি আপনি বাসায় তৈরি করতে চান, আপনাদের সুবিধার জন্য এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরেকবার। প্রথমে হাফ কাপ উষ্ণ দুধের সাথে 1.5 চা চামচ ইস্ট মিশিয়ে 5 থেকে 7 মিনিট অপেক্ষা করতে হবে। এবার একটি পাত্রে 1.5 কাপ ময়দা, হাফ চা চামচ চিনি, 1 চা চামচ গুঁড়া দুধ, অর্ধেক ডিম, ইস্ট মেশানো দুধ, সামান্য তেল ও পানি মিশিয়ে ভালোভাবে মেখে ডো তৈরি করে 1 ঘন্টা ঢেকে রাখতে হবে। এরপর একটি ফ্রাই প্যানে 1 টেবিল চামচ তেল, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা ও হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে একটু কষিয়ে মাংসের কিমা দিয়ে দিতে হবে। এবার এতে সামান্য লবণ, কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে কিছুক্ষণ রান্না করে সামান্য ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলতে হবে। এরপর ডো দিয়ে ছোট ছোট রুটি তৈরি করে তার ভিতর মাংসের পুর দিয়ে পরোটা তৈরি করে নিয়ে ডুবো তেলে ভেজে পরিবেশন করতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল বসনিয়া পরোটা। দর্শক, পুর ভরা বসনিয়া পরোটার পুরো প্রস্তুত প্রণালী দেখে নিলেন। এইবার দেখব এইটাকে আরও কত সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা যায়। সেজন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বরাবরের মতো মোহাম্মদ বিল্লাল হোসেন। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? আমি আল্লাহর মতো ভালো আছি। গতবারে আপনার প্রজাপতি দেখে কিন্তু আমি বাসায় ট্রাই করেছিলাম, কত সুন্দর হয় না, কিন্তু বাট হবে, ট্রাই করতে হবে। আচ্ছা, তো আজকে আমি পুর ভরা বসনিয়া পরোটা তৈরি করেছি, তো এইটা আপনি কিভাবে সাজাবেন? আসলে এখানে রাখি, এটাকে আমি সাজিয়ে নেই। আমি একটু হাফ কিউকাম্বার নিয়েছি, এটার মাঝে আমি কেটে নিলাম, উপরের ভিতরের বিচিগুলো একটু কেটে নিচ্ছি আমি। এটা আমরা স্পুন দিয়েও উঠে নিতে পারি, স্পুন দিয়ে তোমার টেবিল স্পুন দিয়ে কিন্তু এটা উঠানো যায়। আসলে এটার সাথে তেমন বেশি গার্নিশের প্রয়োজন নেই, জাস্ট সিম্পলের মধ্যে আমরা কিছু সালাদ দেবো। এর মধ্যে মাথাগুলো একটু কেটে নিয়েছি, এখন আমি এটাকে স্লাইস করে আমি কাটতেছি।
পাতলা স্লাইস করে আমি কেটে নিচ্ছি, পুরোটা কাটছি না। সেম একইভাবে আমি সবগুলা কেটে নেব। পরে আমি এগুলি ভিতরের দিকে হোল্ড করে ভিতরে দিয়ে দিচ্ছি। ইচ্ছেগুলো আমি প্রত্যেকটা দিতে পারি। এভাবে আমরা 3 পিসের মতো করে নেব। আমি পিলার দিয়ে শসার থেকে আমরা সবুজ অংশটা নেব, বিচিগুলো আমরা নেব না, শুধু উপরের যেই সবগুলো আমি একসাথে ভাঁজ করে নিচ্ছি। এটাই হবে সালাদটা কিসের জন্য? আপনি বসনিয়া পরোটার সাথে হ্যাঁ এটা খেতে খুবই ভালো লাগবে হ্যাঁ, এবং এর সাথে একটু সালাদ লাগে। সালাদ লাগে। হ্যাঁ, আমাদের গার্নিশও হয়ে গেল এবং খাবারও সাথে সালাদ হয়ে গেল, একসাথে দুটো হয়ে গেল। সেটাই। এখন আমি এটাকে জুলিয়ান করে কাটবো। এর সাথে আমরা রেডিশও দিতে পারি। এবং অনিয়নের মধ্যে যেটা হোয়াইট অনিয়ন, আমার কাছে হোয়াইট অনিয়ন নেই, যার জন্য আমি যে রেড অনিয়ন আছে ওইটা আমি দিয়ে দিচ্ছি সামান্য করে। এগুলো একটু ঠান্ডা আইস পানিতে একটু ভিজিয়ে রাখতে হবে। আচ্ছা ভিজিয়ে রাখলে কি হবে, কালার হবে এবং কিছু শক্ত হবে। আচ্ছা, এখন আমরা এটা স্ট্রেনারে স্ট্রেন করে নেব পানিটা ঝরানোর জন্য। এটার মাঝে আমি বসিয়ে দেবো। পানির মধ্যে ভিজানোর কারণে দেখেন যে একটু সতেজ হয়ে উঠছে, কালারটা সুন্দর আসছে। এখন আমি কিউকাম্বার দিয়ে যে এগুলো কাটা হয়েছিল এটা আমি চারিদিকে এটা বেড দিয়ে দেবো এইভাবে। বসনিয়া পরোটা কিন্তু এটাই একটা বিশেষত্ব যে সফট হবে। এই তো আপু, জাস্ট সিম্পল করে আমি সাজিয়ে নিয়েছি, তেমন বেশি কিছু না, জাস্ট অনলি সালাদ আর সাথে কিউকাম্বারের। খুবই সুন্দর। আমার কাছে মনে হচ্ছে সালাদটা একদম অ্যাপ্রোপ্রিয়েট এটার সাথে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক দেখলেন তো কত চমৎকার এবং কত সুন্দর করে সাজানো হলো ডিশটা। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম একজন আমন্ত্রিত অতিথিকে সাথে নিয়ে, যিনি সুপার শেফ প্রতিযোগিতা সিজন 3-তে ফার্স্ট রানার আপ হয়েছিলেন। নাম হাসিনা। আপা কেমন আছেন? জি আপু, আমি ভালো। আপনি ভালো আছেন? তো আজকে আপু আপনি আমাদের জন্য কি নিয়ে এসেছেন? আজকে আপু আমি একটু আলাদা একটু নিয়েছি। মাংস তো আমরা সবসময় এক এক ধরনের প্রিপারেশন করে খাই, তো আজকে আমি মাংসের দই বড়া বানাবো। কি কি উপকরণ লাগছে যদি একবার বলে দেন। আচ্ছা, মাংসের দই বড়ার জন্য লাগছে গরু মাংসের কিমা 1 কাপ, রসুন বাটা একটু আছে, বাইন্ডারের জন্য আলু বাটা, আলু সেদ্ধ বাটা, একটু কর্নফ্লাওয়ার, একটু পাউরুটি রাখছি, আর লেবুর রস, আর একটু জিরা গুঁড়া, ঠুরি ভাজা, পুদিনা পাতা ও ধনিয়া পাতা বাটা, আর একটু চিনি দিচ্ছি, আর তেঁতুলের একটু।
তো তাহলে মূল রান্নায় আমরা চলে যাই। আচ্ছা, প্রথমে কি করবে? আচ্ছা, মাংসের ঝুড়ি কিমা, এটা গরুর মাংসের কিমা নিয়েছেন। আচ্ছা, লবণটা আমি স্বাদ মতোই দিচ্ছি, কারণ এটা আচ্ছা, তো হ্যাঁ। সবাই ইয়ে করে। আর এখানে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, এখানে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা। আমি এখানে সব বাটা ইউজ করছি যেন মুখে যেন কিছু না লাগে। হ্যাঁ। কারণ বড়ার মধ্যে তো মানে দই বড়াটা যেরকম খেলে নরম নরম থাকে, ওইটা হ্যাঁ। যেন এটার মধ্যে পাওয়া যায়, সেজন্য আমি কোনো কিছু কুচি করে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, মানে সফট আর স্মুথনেসটা যেন থাকে। হ্যাঁ, পেঁয়াজ বাটা, এটা কি দিচ্ছেন আপনি? পেঁয়াজ বাটাই, আচ্ছা। পেঁয়াজটা কুচি করে দিলাম না। আচ্ছা, ঠিক আছে। পাউরুটিটা আমি একটু ভিজিয়ে নিয়েছি, সাইডটা ফেলে দিয়ে আচ্ছা, পানি দিয়ে ভিজিয়ে পানি দিয়ে নিয়েছেন। ভিজিয়ে সাইডটা আচ্ছা, আর এটা ভাজার জন্য তেল গরম দেওয়া লাগবে? জি। আমি তাহলে দিয়ে দেবো। এখানে মাংস নিয়েছিলেন 1/2 কেজি না? 1/2 কেজি। আচ্ছা, 1 কাপের মতো হয় পুরো। 1 কাপের মতো হয়। সেখানে হচ্ছে পাউরুটি ভিজানো কয়টা দিলেন? 3 পিস পাউরুটি ভেজানো দিয়েছি, 3 পিস। আর একটা আলু পুরা সিদ্ধ করে বেটে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি একটু দিচ্ছি 4 চা চামচ লেবুর রস, 2 টেবিল চামচ হয়, আচ্ছা। 4 চামচ। হ্যাঁ, একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যেন না? ছুটে না যায় আর কি। হ্যাঁ, হ্যাঁ। একটু cornflour। আসলে কোপ্তার ধরনেরই করবেন, তাহলে আসলে বাইন্ডিং এর জন্য এটা কাজ দিবে। এখন ময়দা দিয়েছি, আচ্ছা, একটু দিচ্ছি আমি ধনিয়া পাতা আর পুদিনা পাতাটা বেটে নিয়েছি যেন মুখে ওই কুচিটা না লাগে, না সেজন্য লাগে। সবটা হ্যাঁ, বেটে নিয়েছি। আর এটা ফ্লেভারটাও অনেক দ্রুত বের হয়। জি। কুচিটা দেইনি এর জন্য যেন ওই কাঁচা মরিচটা যেন মুখে না লাগে, আচ্ছা, এই জন্য এটা দিচ্ছি। তো এটা আমি মেখে নিব খুব ভালো করে। হ্যাঁ, হ্যাঁ। তেলটা গরম হয়ে গেছে, এখন আসতে পারে। আপু, এটা বোধহয় হয়ে গেছে, হয়ে আপনাকে গেছে, তুলে হ্যাঁ। নেবে? তুলে নিয়ে আয়। আচ্ছা, হ্যাঁ। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। দেখতে খুব আসলে সুন্দর। খেতেও কিন্তু খুব টেস্টি। আচ্ছা, বড়াগুলো আপা ভেজে দিলাম, একটু ঠান্ডা হতে দিলাম। আর এখানে আমি দই নিয়েছি, টক দই 1/2 কাপ আর মিষ্টি দই 1/2 কাপ। দইটা আপু আমি একটু ছেঁকে নিয়েছি, পানিটা মানে পাতলা পানিটা ফেলে দিয়েছি। এখন দইয়ের সাথে সব কিছু যখন দেব, যদি একটু পানি লাগে তাহলে আমি আবার একটু পানি ইউজ করব। আচ্ছা, ঠিক আছে। চিনি 1 চা চামচ দিলেই হবে। আসলে শুধু টক দইও ভালো লাগে না, আবার শুধু মিষ্টি দইও ভালো লাগে। লাগে। দুইটার কম্বিনেশনটা সুন্দর হয়। এটাই গুঁড়া করে নিচ্ছি। আসলে ওই যে ইংলিশে যেটা বলে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স, হ্যাঁ। এখানে দিচ্ছি একটু লবণ, আর আমি আবার একটু এটার মধ্যে দিচ্ছি পুদিনা পাতা আর কাঁচামরিচের বাটাটা। দইটা আমার হয়ে গেছে ভাই। এই বড়াগুলো আমি একটু আচ্ছা, কাঁচামরিচে কেচে দিলাম। এরকম ভাবে একটু কেচে দেবেন। ভিজবে, এটা আবার যত ঠান্ডা হয় তত টেস্ট লাগে। তত টেস্ট লাগে, ঠিক। দিচ্ছি তেঁতুলের সস। বোঝা যাচ্ছে যে এটা আপনি খুব এক্সপার্ট, কারণ তেঁতুলের সসটা কিন্তু এটা তৈরি করাটা খুব মানে ডিফিকাল্ট যদি ঠিকমতো হ্যাঁ, অভিজ্ঞতা না থাকে। এরপর দিচ্ছি আমি এটা আমি কি ঝুড়ি ভাজা বলি আমি এটাকে। হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ, আমরাও বলি। হ্যাঁ, এটা সুপার সবগুলাতেই পাওয়া যায়। এই যে আমার হয়ে গেল দই বড়া। আজকে রেসিপিটা নিশ্চয়ই আপনার খুব ভালো লাগবে। খুব অল্প সময়ে দই বড়াটা হয়ে যায়। সত্যি। আর আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখছিলাম, আচ্ছা। কারণ আমার দই বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার মনে হয় দর্শকদেরও খুব পছন্দ হ্যাঁ, হবে। দর্শক বানাবেন আশা করি। আমার খুব ভালো লাগবে, আপনারা এই নতুন রেসিপিটা ট্রাই করবেন। দর্শক দেখলেন তো কত সুন্দর করে তৈরি করা হলো দই বড়া।
আপনারা যদি বাসায় তৈরি করতে চান, আপনাদের সুবিধার জন্য এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরেকবার। প্রথমে একটি পাত্রে 1 কাপ গরুর মাংসের কিমা নিয়ে তাতে স্বাদমতো লবণ, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আলু ভর্তা, হাফ চা চামচ পেঁয়াজ বাটা, 3টি ভেজানো পাউরুটি, 4 চা চামচ লেবুর রস, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 চা চামচ ময়দা, 2 চা চামচ পুদিনা কাঁচামরিচের পেস্ট ও হাফ চা চামচ টালা মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিতে হবে। কড়াইয়ে তেল গরম করে পাকোড়া বানিয়ে লাল করে ভেজে তুলে নিতে হবে। এখন একটি পাত্রে হাফ কাপ টক দই ও মিষ্টি দই, 1 চা চামচ চিনি, হাফ চা চামচ টালা মরিচ গুঁড়া, সামান্য জিরা গুঁড়া, সামান্য লবণ ও পুদিনা কাঁচামরিচের পেস্ট দিয়ে মিশিয়ে বড়াগুলো এর মধ্যে দিয়ে মেখে নিতে হবে। সার্ভিং প্লেটে তেঁতুলের সস, ঝুরি ভাজা ও ধনেপাতা দিয়ে পরিবেশন করতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল দই বড়া। দর্শক, চমৎকার দুটো রেসিপি দেখালাম, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আগামী পর্বে এরকমই দুটো রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।